সুপ্রিয় দর্শক, বিটিভি নিউজের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুমানা শারমিন বর্ণা। আমাদের বর্তমানে পৃথিবীতে ক্যান্সার, লিভার সিরোসিস, ডায়াবেটিস সহ নানা রোগ ব্যাধিতে ভুগছে মানুষ। আরও রয়েছে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী রোগ। সাধারণ মানুষকে এসব জটিল রোগ ব্যাধি থেকে রক্ষায় বিশ্বজুড়ে নানা গবেষণা চলছে। আবিষ্কার হচ্ছে নানা ওষুধ, টিকা, চিকিৎসা পদ্ধতি আর নতুন নতুন যন্ত্রপাতি। ফলে রক্ষা পাচ্ছে বহু মানুষের জীবন। স্বাস্থ্য বার্তার এই আয়োজনে আমরা আপনাদের কাছে চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন গবেষণা ও অগ্রগতির কথা তুলে ধরতে চাই। আমরা আপনাদের জানাতে চাই নানা রোগ ব্যাধি, খাদ্যে ভেজাল, মানসিক চাপ, পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের এই যুগেও কিভাবে আপনি কিছুটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদের জানাবো কোথায় চিকিৎসা খরচ কেমন আর কোথায় পাবেন কম খরচে ভালো চিকিৎসা সেবা, এমন সব দরকারি তথ্য। তাই এই পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। অলস জীবনযাপনের চেয়ে আমরা যদি প্রতিদিন ছোট ছোট কাজ করি, তবে সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠা, বাড়ির চারদিকে দ্রুত বেগে হাঁটা, বাড়ির শিশুদের সঙ্গে বা পোষা প্রাণীটির সঙ্গে খেলাধুলা করা, বাজারের ব্যাগ বহন করা সুস্থ ও দীর্ঘ জীবন লাভে সহায়ক হতে পারে। প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠা, বাগান করা, এ ধরনের নানা কাজ শুধু মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করে না, মানুষকে দীর্ঘ জীবন লাভে সহায়তা করে। আমরা সবাই জানি যে প্রতিদিন ব্যায়াম করা এবং ভালো খাবার খাওয়া সুস্থ ও দীর্ঘ জীবন লাভের অন্যতম প্রধান উপায়। কিন্তু আমাদের অনেকেরই নিয়মিতভাবে ব্যায়াম করা, জিমনেজিয়ামে যাওয়া, প্রতিদিন 10,000 কদম হাঁটা কিংবা ভালো খাবার খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাহলে কি নিয়মিত ব্যায়াম করা এবং ভালো খাবার খাওয়া ছাড়া সুস্থ দীর্ঘ জীবন লাভের কোনো উপায় নেই? গবেষকরা জানিয়েছেন উপায় আছে। প্রতিদিন সিঁড়ি বেয়ে ওঠা, বাড়ির চারিদিকে দ্রুত বেগে হাঁটা, বাড়ির শিশুদের সঙ্গে বা পোষা প্রাণীটির সঙ্গে খেলাধুলা করা সুস্থ ও দীর্ঘ জীবন লাভে সহায়ক হতে পারে। বর্তমানে একটি ধারণা দিন দিন জনপ্রিয় হচ্ছে যে কঠোর ব্যায়াম না করেও সুস্থ জীবনযাপন করা সম্ভব। এই ধারণাটিকে বলা হয় VILPA বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাছাড়া বিষয়টিকে এক্সারসাইজ স্ন্যাকিং, স্ন্যাকটিভিটি বা অ্যাক্টিভিট মাইক্রোবার্স্ট বলেও আখ্যায়িত করা হয়ে থাকে। এখানে এক্সারসাইজ স্ন্যাকিং মানে হচ্ছে খাবারের মাঝখানে ক্ষুধা মেটানোর জন্য হালকা ধরনের বিভিন্ন খাবার গ্রহণ করা, যেমন ফলমূল, পপকর্ন, চিপস, চকলেট বা বিভিন্ন ধরনের বাদাম খাওয়া। যথাযথ পরিমাণে এ ধরনের খাবার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। স্ন্যাকটিভিটি হলো ছোট ছোট কাজ করা, যা আপনার দিনকে আরও উপভোগ্য ও উৎপাদনশীল করে তোলে। এ ধরনের কাজ ছোট ছোট বিরতিতে করা হয়, বলা যায় স্ন্যাক্স খাওয়ার সময় করা হয়ে থাকে। এছাড়া অ্যাক্টিভিটি মাইক্রোবার্স্ট হলো নির্দিষ্ট সময়ে একটি ছোট কিন্তু তীব্র শক্তির কাজে মনোনিবেশ করা, যেমন 20 মিনিট কোনো নির্দিষ্ট কাজে মনোনিবেশ করা এবং 5 মিনিট বিশ্রাম নেওয়া, বা 1 ঘন্টার জন্য কোনো নির্দিষ্ট কাজে যুক্ত হওয়া এবং 10 মিনিট বিশ্রাম নেওয়া। এক্সারসাইজ স্ন্যাকিং, স্ন্যাকটিভিটি এবং অ্যাক্টিভিট মাইক্রোবার্স্টের উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে ব্যায়াম করতে অনাগ্রহী ব্যক্তিদের এমন সব কাজে নিযুক্ত করা যাতে তারা কম সময় অলস বসে থাকেন এবং বেশি সময় ধরে চলাচল করেন বা গতিশীল থাকেন বা কোনো কর্মে নিযুক্ত থাকেন। বিগত দশকে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা HIIT নামে একটি ব্যায়াম পদ্ধতি প্রচলিত ছিল। এই পদ্ধতির উদ্দেশ্য ছিল যেসব ব্যক্তি বা যারা সময়ের চাপে থাকেন বা যাদের সময় কম, তাদের অল্প সময়ের জন্য কঠোর দৌড়, সাইকেল চালনা বা ব্যায়াম বা শারীরিক কর্মকাণ্ডে নিযুক্ত করা। পর্যবেক্ষণে দেখা গেছে যে এ ধরনের স্বল্প সময়ের কঠোর শারীরিক কর্মকাণ্ড মানুষের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ, কোলেস্টেরল, রক্তচাপ এবং শরীরে চর্বি নিয়ন্ত্রণে দারুণভাবে কার্যকর।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের অধ্যাপক মার্ক হ্যামার জানিয়েছেন, ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হল হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা HIIT এর চেয়ে কম কঠোর শারীরিক কর্মকাণ্ড। এ ধরনের শারীরিক কর্মকাণ্ডের উদ্দেশ্য হচ্ছে আরও আগ্রহের সাথে কোনো কাজ করতে অনুপ্রাণিত করা এবং 1 মিনিট বা কিছু সময়ের জন্য মানুষের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়া। ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাখ্যা দিতে গিয়ে অধ্যাপক মার্ক হ্যামার জানান, তিনিও তার সহকর্মীরা নিয়মিতভাবে খেলাধুলা বা ব্যায়াম করেন না এমন ব্যক্তিদের হাতে পরিহিত তথ্য রেকর্ডকারী যন্ত্র পর্যবেক্ষণ করে দেখতে পান ব্যায়াম না করলেও তাদের প্রচুর শারীরিক কর্মকাণ্ড করতে হয়। তারা দেখতে পান হাতে তথ্য রেকর্ডকারী যন্ত্র পরিহিত অনেক ব্যক্তি কঠোর শক্তি ব্যয়ের অনেক শারীরিক কর্মকাণ্ড করে থাকেন। যেমন কর্মক্ষেত্রে যাওয়া আসার পথে তারা দ্রুত হেঁটে যান, তারা দ্রুত সিঁড়ি বেয়ে ওঠেন, আর এই ধরনের শারীরিক কর্মকাণ্ড তারা করেন অতি অল্প সময়ের মধ্যে। আর এর থেকেই মাইক্রোবার্স্ট ধারণাটির উৎপত্তি। অধ্যাপক হ্যামার ও তার সহকর্মীরা তাদের পর্যবেক্ষণে বিস্ময়ের সঙ্গে দেখতে পান অল্প সময়ের মধ্যে কৃত কঠোর ও গতিশীল শারীরিক কর্মকাণ্ড বা মাইক্রোবার্স্ট মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 2025 সালে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন 3 থেকে 4 বার 1 মিনিট করে শারীরিক কর্মকাণ্ড বা ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে কোনো কারণে মানুষের অকাল মৃত্যুর ঝুঁকি 40% পর্যন্ত কমিয়ে দেয়। অধ্যাপক হ্যামার জানিয়েছেন, ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি হৃদরোগ সংক্রান্ত জটিলতায় মৃত্যুর ঝুঁকি 49% পর্যন্ত কমিয়ে দেয়। যুক্তরাজ্যে 25,241 জন অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা একথা জানিয়েছেন। অধ্যাপক হ্যামার এবং সিডনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণাকর্ম পরিচালনা করেন। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ শুয়ে বসে জীবন কাটাতে পছন্দ করেন তারাও যদি প্রতিদিন 4 মিনিট ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কঠোর শারীরিক কর্মকাণ্ড করেন তবে তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে আসে। সিডনি বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলো ম্যাথিউ আহমাদি জানিয়েছেন, আমরা যদি আমাদের প্রতিদিনের কাজগুলো দ্রুততার সাথে করার চেষ্টা করি এবং দিনে কয়েকবার এভাবে কাজ করি তাহলেও আমরা শারীরিক সুস্থতার জন্য বেশ উপকার পেতে পারি। এর ফলে আমাদের বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর ভেঙে পড়ার লক্ষণ দেখা যায়। ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের শরীর ভেঙে পড়ার গতিও মন্থর করতে পারি। গবেষক ম্যাথিউ আহমেদি জানিয়েছেন, যুক্তরাজ্যে 40-এর বেশি বয়সী বেশিরভাগ মানুষ সময় স্বল্পতা বা নানা কারণে কোনো ধরনের খেলাধুলা, ব্যায়াম বা কঠোর শারীরিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যায়াম বা শারীরিক কর্মকাণ্ড না করার কারণে বিশ্বব্যাপী 180 কোটি মানুষ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মুখে রয়েছেন। যুক্তরাজ্যের লকবরো বিশ্ববিদ্যালয়ের বিহেভিওরাল মেডিসিন বিভাগের অধ্যাপক আমান্দা দালি জানিয়েছেন, আমরা সময়ের অভাবে নিয়ম করে ব্যায়াম করতে পারি না, কিন্তু আমরা যদি বাস ধরার জন্য দ্রুত হাঁটি, বাড়ির ছোটোখাটো কাজগুলো দ্রুত করার চেষ্টা করি, তাহলেও আমরা ভিআইএলপিএ বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপকার পেতে পারি। জাপানের সাংকুরা হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ সিজেনোরি ইতু জানিয়েছেন, আমরা প্রতিদিন ভারী বাজারের ব্যাগ বহনের মাধ্যমেও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পারি। অসংক্রামক ও জটিল রোগ বিষয়ে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান NCD অ্যালায়েন্স জানিয়েছে, আমরা যদি যথাযথভাবে সক্রিয় জীবনযাপন করি তাহলে প্রতি বছর 50 লাখ অকাল মৃত্যু রোধ করা সম্ভব। NCD অ্যালায়েন্সের প্রধান কেটি ডেইন বলেছেন, আমাদের জীবনযাপন প্রণালী এখন অলস ও স্থবির হয়ে পড়েছে। অফিসে বসেই আমাদের সময় কেটে যাচ্ছে। আমাদের শহরগুলো গাড়ি চলাচলের জন্য ডিজাইন করা হয়েছে, মানুষের জন্য নয়।
জাপানের সাংকোরু হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ সিজেনোরি ইতু জানিয়েছেন, অলস জীবনযাপন মানুষের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। গবেষকরা জানিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন নিয়ম করে 10,000 কদম হাঁটতে হবে তা নয়। কেউ যদি প্রতিদিন 2,517 থেকে 2,735 কদম হাঁটে, তার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 11 ভাগ কমে আসে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের অধ্যাপক রানা হিনম্যান বলেছেন, একেবারেই কিছু না করার চেয়ে কিছু করা ভালো। তিনি বলেন, যেসব মানুষ জয়েন্ট পেইন বা হাড়ের ব্যথায় আক্রান্ত, তারা যদি একেবারে বসে না থেকে সামান্য নড়াচড়া বা ছোটোখাটো কাজ করার চেষ্টা করেন, তাতেও তারা উপকার পেতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র 3 থেকে 4 মিনিট VILPA বা ভিগোরাস ইন্টারমিটেন্ট লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি 17 থেকে 18 ভাগ কমিয়ে দিতে পারে। সব খাবারের পুষ্টিগুণ সমান নয়। সব খাবারে সব ধরনের পুষ্টি উপাদান থাকেও না। বিশেষজ্ঞরা 1000 খাবার নিয়ে গবেষণা করে 7টি খাবারকে সবচেয়ে সেরা বলে উল্লেখ করেছেন। এগুলো হলো কাঠবাদাম বা আমন্ড, চিয়া সিড, মিষ্টি কুমড়োর বীজ, ওয়াটারক্রিস, ড্যান্ডেলিয়ান গ্রিনস, সুইস চার্ড এবং বিটরুট। চলুন জানি এই খাবারগুলোর পুষ্টিগুণ সম্পর্কে। বেঁচে থাকার জন্য আমরা সারা জীবন ধরে বিভিন্ন ধরনের খাবার খাই। এসব খাবারের পুষ্টিগুণ সমান নয়। আবার সব খাবারে সব ধরনের পুষ্টি উপাদানও থাকে না। বিশেষজ্ঞরা 1000 খাবার নিয়ে গবেষণা করে 7টি খাবারকে সবচেয়ে সেরা বলে উল্লেখ করেছেন। এগুলো হলো কাঠবাদাম বা আলমন্ড, চিয়া সিড, মিষ্টি কুমড়োর বীজ, ওয়াটারক্রিস, ড্যান্ডেলিয়ন গ্রিনস, সুইস চার্ড এবং বিটরুটের পাতা। চলুন জানি এই খাবারগুলোর পুষ্টিগুণ সম্পর্কে। সবচেয়ে পুষ্টিকর খাদ্য তালিকায় 1 নম্বরে রয়েছে কাঠবাদাম বা আলমন্ড। কাঠবাদামে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই। গবেষকরা জানিয়েছেন, কাঠবাদাম শরীরের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে এবং ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে সহায়তা করে। তাছাড়া নিয়মিত কাঠবাদাম খেলে ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমে আসে। এক গবেষণার অংশ হিসেবে 77 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে 12 সপ্তাহ ধরে প্রতিদিন 320 ক্যালোরি সমপরিমাণ কাঠবাদাম এবং সমপরিমাণ বিস্কুট খেতে বলা হয়। 12 সপ্তাহ পর দেখা যায়, যারা কাঠবাদাম খেয়েছেন তাদের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে এসেছে। তাছাড়া নিয়মিত কাঠবাদাম খেলে তা খাদ্য পরিপাক প্রক্রিয়ায় সহায়তা করার পাশাপাশি শরীরের জ্বালাকর ভাব কমিয়ে আনে। পুষ্টিকর খাদ্য তালিকায় 2 নম্বরে রয়েছে সুইস চার্ড নামে একটি শাক। এই শাকটি দেখতে অনেকটা আমাদের দেশে প্রচলিত পালং শাকের মতো। গবেষকরা জানিয়েছেন, পাতাবহুল সুইস চার্ড শাকে বেটালেইন নামে এক ধরনের ফাইটোকেমিক্যাল রয়েছে, যা আমাদের স্নায়ুতন্ত্রের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুইস চার্ড শাকে নাইট্রেট রয়েছে, যা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সহায়তা করে। এই নাইট্রিক অক্সাইড শরীরে রক্ত সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটায়। তাছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্তনালীর অভ্যন্তরভাগ বা এন্ডোথেলিয়ামের সুরক্ষায় সুইস চার্ড শাক কার্যকর ভূমিকা পালন করে। সবচেয়ে পুষ্টিকর খাদ্য তালিকার 3 নম্বরে রয়েছে ওয়াটারক্রিস নামের আরেকটি শাক। এই ওয়াটারক্রিস শাকটি ভিটামিন বি সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন B1, B2, B3, B6 এবং ভিটামিন সি ও ভিটামিন ই। তাছাড়া এতে রয়েছে খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। ওয়াটারক্রিস শাকে লুটেইন এবং বেটা ক্যারোটিন রয়েছে। এই উপাদানগুলো আমাদের চোখের সুরক্ষায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ওয়াটারক্রিস শাক খেলে শরীরে জ্বালাকর ভাব কমে আসে। তাছাড়া এর ফলে ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এবং শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে আসে। পুষ্টিকর খাদ্য তালিকায় 4 নম্বরে রয়েছে বিটরুটের পাতা। সারা বিশ্বেই খাবার হিসেবে বিটরুটের প্রচলন রয়েছে। বিটরুটে বিভিন্ন ধরনের উপকারী পুষ্টি উপাদান পাওয়া যায়, কিন্তু বিটরুটের পাতাও যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তা কি আমরা জানি?
বিটরুটের পাতায় ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন কে এবং বি গ্রুপের বিভিন্ন ভিটামিন, বিশেষ করে রিবোফ্লাভিন রয়েছে। তাছাড়া বিটরুটের পাতায় উঁচু মাত্রার প্রোটিন ও খনিজ উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণসম্পন্ন ফেনোলিক যৌগ রয়েছে। 2019 সালে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, কোনো স্থূলকায় ব্যক্তি 4 সপ্তাহ ধরে ফ্রিজে সংরক্ষিত বিটরুটের পাতা খেলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে আসে। উঁচু মাত্রার পুষ্টি সমৃদ্ধ খাবারের তালিকায় 5 নম্বরে রয়েছে চিয়া সিড। কালো ক্ষুদ্র আকারের এই বীজে রয়েছে প্রোটিন, ফাইবার, লিনোলেনিক অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড এবং বিভিন্ন ধরনের ভিটামিন। বিশেষ করে এতে প্রচুর ভিটামিন বি রয়েছে। চিয়া সিডে থাকা ফাইটোকেমিক্যাল আমাদের হৃদরোগ এবং লিভারের সুরক্ষায় কাজ করে। তাছাড়া চিয়া সিডে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। চিয়া সিড আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চিয়া সিড হৃদরোগের ঝুঁকি কমায়। চিয়া সিড রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নিয়মিতভাবে চিয়া সিড খেলে শরীরে উপকারী কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে আসে। পুষ্টিকর খাদ্য তালিকায় 6 নম্বরে রয়েছে পাম্পকিন সিড বা কুমড়োর বীজ। কুমড়োর বীজ খুবই পুষ্টিকর খাবার। কুমড়োর বীজে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব উপাদান স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। গবেষকরা জানিয়েছেন, কুমড়োর বীজে ল্যানোইক অ্যাসিড, ওলেইক অ্যাসিড এবং পালমিটিক অ্যাসিড রয়েছে, যা হৃদযন্ত্রের সুরক্ষায় ভালো ভূমিকা পালন করে। তাছাড়া আমাদের স্নায়ুতন্ত্রের সুরক্ষায়ও কুমড়োর বীজের বিভিন্ন উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবচেয়ে পুষ্টিকর খাদ্য তালিকায় 7 নম্বরে রয়েছে ডান্ডেলিয়ন শাক। গবেষকরা জানিয়েছেন, এই শাকের বিভিন্ন উপাদান শরীরের জ্বালাকর ভাব কমায়। তাছাড়া এর বিভিন্ন উপাদান ক্যান্সার প্রতিরোধে কাজ করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডান্ডেলিয়ন শাকে ভিটামিন এ, সি, ই, কে, বি সহ বিভিন্ন ধরনের ভিটামিন ও ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন সহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। দর্শক, স্বাস্থ্য বার্তার এ পর্যায়ে রয়েছে হাসপাতাল পরিচিতি। অ্যাজমা বা হাঁপানি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণে 2004 সালে যাত্রা শুরু করে জাতীয় অ্যাজমা সেন্টার। 10 তলা বিশিষ্ট 200 শয্যার এই সেন্টারে রয়েছে অ্যাজমা রোগীদের জন্য অত্যাধুনিক আইসিইউ ও ডিসিইউ সহ উন্নত চিকিৎসা সুবিধা। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ নার্স। অ্যাজমা রোগীদের জন্য রয়েছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। তাই তো সারা দেশ থেকেই চিকিৎসা নিতে এই সেন্টারে ছুটে আসেন অ্যাজমা রোগীরা। এখানে চিকিৎসা অনেক ভালো। সকল ডাক্তাররা একসাথে রোগীকে দেখে তারপরে পরামর্শক্রমে বোর্ডের সঠিক সিদ্ধান্তক্রমে এখানে সেবাটা দেওয়া হয় আর কি। এখানে সেবার মান ভালো আছে, আলহামদুলিল্লাহ, মোটামুটি ঠিক আছে। আমি এর আগে আসছিলাম একবার, ওষুধ খাইছি, আলহামদুলিল্লাহ। আমার কাশের জন্য আসছিলাম, ভালো হয়েছি। আমাদের রুগী খুব অ্যাজমা সমস্যা হইতেছে, ডক্টরও খুব ভালো, দেখে ওনাকে সাথে সাথে ট্রিটমেন্ট দিয়ে দিল। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জানান, অ্যাজমা সেন্টারটি চালু হওয়ায় আধুনিক চিকিৎসা সুবিধা পাচ্ছেন অ্যাজমা ও ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত রোগীরা। রোগীদের চাপ বেশি থাকায় আরও বিশেষ কিছু সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। আমাদের যে অ্যাজমা সেন্টার 2004 সনে অ্যাজমা সেন্টার হয়েছিল, এটা জাতীয় অ্যাজমা সেন্টার নামে। পরবর্তীতে এটা বক্ষব্যাধির আওতাধীনে অ্যাজমা সেন্টার আছে, যেমন লাং ফাংশন টেস্ট, তারপরে পালমোনারি রিহেবিলিটেশন, এগুলি নিচতলায় হয়। দ্বিতীয় তলায় আপনারা জানেন যে দ্বিতীয় তলায় পেইং এবং নন পেইং বেড ওয়ার্ড আছে। তারপরে আমাদের তৃতীয় তলায় আমাদের যে একাডেমিক কিছু কার্যক্রম আছে, এর মধ্যে আমাদের অডিটোরিয়াম আছে 3 তলায়। তারপরে আমাদের আইটি সেন্টার আছে। পাশাপাশি আমরা 3 তলায় আমাদের আইসিইউ, যে বক্ষব্যাধি আইসিইউ, যেটা আমাদের স্ট্রাকচারে ছিল না, বাট আমরা স্ট্রাকচারের বাইরেও কিন্তু আমরা
আইসিইউ এখানে আমরা চালু করেছি। এটা অ্যাজমার 3য় তলায় আছে এবং 4র্থ তলায় চতুর্থ তলায় আমাদের ওয়ার্ড আছে এবং ক্লাসরুম আছে এবং পরীক্ষার সেন্টারগুলি 4র্থ তলায় আছে। আর 5ম তলায় আমাদের লাইব্রেরি এবং আমাদের সার্জারির ওটি যেটা আমাদের পুরান ভবনে আগে ছিল, আমাদের পুরান ভবনে ওটি সংকলন না হওয়ায় সেটা আমরা 5ম তলায় শিফট করেছি। 10ম তলায় আইসিইউ এবং এইচডিইউ যেটা 40 শয্যা বিশিষ্ট হবে। 40 শয্যার মধ্যে 20 শয্যার আইসিইউ থাকবে, 14 শয্যার এইচডিইউ থাকবে। আমাদের টিবি হাসপাতাল একটা ইনফেকশাস থাকে, বাংলাদেশে কোথাও ইনফেকশাস আইসিইউ বা এইচডিইউ নাই। আমরা এখানে 10ম তলায় আমরা 6 বেডের ইনফেকশাস আইসিইউ এবং এইচডিইউ আমরা চালু করার ব্যবস্থা নিয়েছি। 10ম তলায় 40 বেড, তারপরে আমাদের যে 8ম তলায় আমরা 56 বেড, তারপরে আমরা যে কেবিন করেছি ওইখানে 40 বেড। আমাদের আইসিইউ এগুলি খালি হয়ে যাবে, এগুলি বেড হিসাবে থাকবে। আমাদের ক্লাসরুম এবং যখন পরীক্ষার হল চলে যাবে এখানে ফিমেল ওয়ার্ড এক্সটেনশন হবে। এভাবে আমরা দেখা যাচ্ছে যে তারপরে আমাদের 9-10 ওয়ার্ড ছিল, আমরা সবগুলি মিলিয়ে 200 বেড, অতিরিক্ত 200 বেডের ব্যবস্থা করেছি। এ পর্যায়ে রয়েছে স্বাস্থ্যসেবা বিষয়ক কিছু খবর। পবিত্র মাহে রমজান শুরু হলেই ভাজাপোড়া জাতীয় খাবারের কদর বাড়ে। সারাদিন রোজা রাখার পর রসনার স্বাদ মেটাতে এসব খাবার খান রোজাদাররা। অতিরিক্ত তেলে ভাজা ও চর্বিযুক্ত এসব খাবার খেয়ে অনেকেই পড়েন নানা স্বাস্থ্য ঝুঁকিতে। চিকিৎসকরা বলছেন এসব খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত তেলে ভাজা এসব খাবার খেয়ে অনেকের শরীরেই বুক জ্বালাপোড়া করা, তেতো ঢেকুর ওঠা, পেপটিক আলসার, অ্যাসিডিটি সহ নানা জটিলতা তৈরি হয়। ইফতারি যদি ভাজা পোড়া জিনিসগুলা খাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যাসিডিটি, যে রিফ্লাক্স, যে বুকে জ্বালা পোড়া, চুকা ঢেক, এই সমস্যাগুলো হয়। তো এগুলা বর্জন করে আমরা অন্য খাবারগুলা আমরা খেতে পারি। যেমন হচ্ছে আপনার আজান দিল, আজান দেওয়ার পরে আমরা পানি খেলাম, 2টা খেজুর খেলাম, তারপরে নামাজ পড়ে সে ভাত খেলো, চিরা খেলো, সবজির স্যুপ খেলো, বা রুটি খেলো। এইভাবে আমরা যেটা সে সকালে যেভাবে খায় সেভাবে সে ইফতারি করতে পারে। এসব সমস্যা নিবারণে অনেকেই আবার দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ সেবন করে থাকেন, যা স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতিকর। দীর্ঘদিন যাবৎ গ্যাসের ওষুধ খাওয়ার ফলে শরীরে কিডনি জটিলতা সহ ক্যান্সারের মতো ঝুঁকি তৈরি করতে পারে বলে জানান চিকিৎসকরা। ইসোমেপ্রাজোল, অমেপ্রাজোল যেগুলা গ্যাসের ওষুধ নামে পরিচিত, সেই ওষুধগুলা খাওয়া উচিত না। সেগুলা খেলে অনেক কিছুই হইতে পারে। তো যেগুলা প্রমাণিত যে আপনার কিডনিতে সমস্যা হইতে পারে। আমাদের ডাইজেশনের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস যে অ্যাসিড সিক্রেশন হবে, সেই অ্যাসিড সিক্রেশনটা ব্লক করে দেয়। অ্যাসিডের উপরে যে ডাইজেশনের যে জিনিসগুলো ডাইজেস্ট হয় সেগুলো হ্যাম্পার হয়, যার ফলে ইনডাইজেশন হইতে পারে। এবং এই অ্যাসিডের উপরে অনেক কিছু আমাদের যে অ্যাবজর্পশন নির্ভর করে, সেগুলো আপনার হ্যাম্পার হইতে পারে। সারাদিন রোজা রাখার পর ইফতারের গুরুত্ব অপরিসীম, কিন্তু সেই ইফতারির খাবার হতে হবে স্বাস্থ্যসম্মত। তা না হলে দেখা দিতে পারে নানা শারীরিক জটিলতা। স্বাস্থ্য বার্তার এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে হেলথ টিপস। সারাদিন না খেয়ে থাকি, বিকেলের দিকে যখন রোজাটা সন্ধ্যার দিকে ভাঙলাম তখন যে খাবারটা সেটা হওয়া উচিত যে প্রচুর পরিমাণে পানি, ফলমূল, সবজি, স্যুপ, এই ধরনের ডাবের পানি। কিন্তু আমরা এখানে দেখেন শুরুই করি সিঙ্গারা, চপ, বেগুনি, পেঁয়াজু, মুড়ি। এইটা কিন্তু হচ্ছে আমাদের ট্র্যাডিশন।
মানে আমাদের এখানে এটা সবাই খায়, আমিও খাই, কিন্তু এটা যদি এই ট্র্যাডিশনটা আমরা ভাঙি যে আমি এইভাবে খাবার খাবো না, যেটা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর আমি সেটা খাবো, যে খাবারগুলি খাই সেগুলি কিন্তু মোটেও পুষ্টিকর না। এই জন্য রোজাতে এগুলিতে দেখা যায় যে হঠাৎ করে কারো কারো ক্ষেত্রে সুগার বাড়ে, কারো কারো ক্ষেত্রে পেটের পীড়া বাড়ে, কারো কারো ক্ষেত্রে অ্যাসিডিটি বাড়ে, বুক জ্বলে যায়, এবং অনেক সময় দেখা যায় প্রচুর ডিহাইড্রেশন হয়। সারাদিন পানি খান নাই, পানি শূন্য আছে, এরপর যদি এই যে ভাজা পোড়া এগুলি খান, দেখবেন আপনার আরও বেশি পানি শূন্যতা দেখা দেবে। এই খাবারের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে। সুপ্রিয় সুধী, স্বাস্থ্য বার্তার আজকের আয়োজন এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, পরিবারের প্রত্যেক সদস্যকে খুব যত্নে রাখবো। আল্লাহ হাফেজ।